ঈশ্বরকে পেতে হলে চরিত্র ঠিক রাখতে হবে। চরিত্রর নাম হচ্ছে ঈশ্বর পাওয়ার, এবং ঈশ্বর পাওয়ার মানে ঈশ্বরের অংশ। আর চরিত্র ঠিক রাখতে হলে বেশি কথা বলা যাবে না, বেশি মানুষের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, বেশি মানুষের সঙ্গে চলাফেরা করা যাবে না। অনেক ব্যাপার আছে। মানুষেরা বিভিন্ন খাদ্য খায়, বেশি মিশতে গেলে তার সঙ্গ দোষে খাবার খেতে হবে, তাহলে চরিত্রহীন হবে। বেশি কথা বললে মিথ্যার আশ্রয় নিতে হবে, চরিত্রহীন হবে। তাহলে চরিত্র ঠিক রাখলে ঈশ্বরের পাওয়ার শক্তি পাওয়া যাবে, এবং সৎ কর্ম সৎভাবে চলতে হবে। তাহলে পাওয়ার শক্তি ধরে রাখবে, ঈশ্বরকে পাওয়া যাবে। ঈশ্বরের এক রূপ, যা খেয়ে আমরা পায়ের তলায় মারিয়ে চলে যাচ্ছি, প্রকৃতি। ওই ঠাকুর ঠুকুর যত আছে, এগুলো সমাজ সংগঠন করা, সমাজকে সর্বনাশ করা, মানুষ মৃত্যু হয়ে যাচ্ছে, অভাব অনটন হয়ে যাচ্ছে, এগুলো ভুলাবার জন্যে, এগুলো মানুষের আনন্দ ফুর্তি করার জন্যে গান গাইছে, মাইক বাজাচ্ছে, কানের 12টা বাজাচ্ছে, গান গাইছে, চাঁদা তোলা হচ্ছে, উৎপাত করা হচ্ছে, দাদাগিরি করছে, রঙ্গরসের মদের দোকান চলছে ভালো, নেশার দোকান, পান বিড়ি সিগারেট খৈনি তেরঙ্গা গুটখা, এগুলো চলছে ভালো। তো অতএব সৎ পথে থাকতে হলে এগুলো এড়িয়ে চলতে হবে। মানুষ হতে গেলে এগুলো এড়িয়ে চলতে হবে। বৈজ্ঞানিক হতে গেলে এগুলো এড়িয়ে চলতে হবে। সরকারি যারা চাকরি করছেন, সবাইকে বলবো না, বেশিরভাগ লুজ ক্যারেক্টার, চরিত্রহীন। এমনিও যারা চাকরি করছেন, সবাইকে বলবো না, এরা লুবি এবং চরিত্রহীন হওয়ার জন্য প্রস্তুত। চরিত্র নষ্ট করে এরা বেশি। তো যাই হোক, এগুলো দেখে চলতে হবে। আর ভাবতে হবে। একটা গল্প আছে, বাঘে বলছে সারাদিন সবার সঙ্গে দেখা হোক, দুই পায়া জানোয়ারের সঙ্গে দেখা না হয়, বাঘে বলছে।